হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাব বলে। নতুন কোন জায়গা সেটা তো তোমাদেরকে জানতে হলে আমার সাথে থাকতে হবে। আজকে কিন্তু আমি একা বেরোইনি, আমার সাথে আছে মা। মাকে নিয়ে যাচ্ছি। তো চলো নেক্সট কোথায় যাচ্ছি জানতে হলে স্টে টিউন। শিয়ালদা পৌঁছে গেছিলাম। স্টেশনে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ রাস্তায় ভীষণ জ্যাম ছিল। তো স্টেশনে পৌঁছে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, আর আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো আমি আর মা নিজেদের সিট নাম্বার থেকে বসে পড়েছিলাম। তারপরে চলে এসেছিলো ডিনারটা কিন্তু দারুণ ছিল। ব্যাস ডিনার করে একটুখানি শুয়ে নিয়েছিলাম। তারপরে দেখতে না দেখতে হয়ে গেছিলো সকাল। আর সকাল হতে না হতে মায়ের তো চাটা লাগে, তো মা নিয়ে নিয়েছিল 1 কাপ গরম কফি। আর আমিও উপভোগ করছিলাম এখানে চা বাগানের এত মনোরম দৃশ্য। চা বাগানের দৃশ্য দেখতে দেখতে যে কোনো জার্নি বোধহয় ভীষণ ভালো লাগে। আর তার সাথে উপরি পাওনা যদি থাকে সাইডের এই পাহাড়ের দৃশ্যগুলো, যেন মনটাকে ভালো করে দেওয়ার একটা কৌশল। ব্যাস মা কফি খাচ্ছে দেখে আমারও ইচ্ছে হলো কফি খাওয়া, তাই আমিও দেরি না করে কফি নিয়ে নিয়েছিলাম। কফি শেষ করতে না করতে পৌঁছে গেছিলাম নিউ মাল জাংশনে, আমাদের ডেস্টিনেশনে। সবার সাথে অনেকদিন পরে দেখা হয়, ভীষণ ভালো লাগছিল। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম আমাদের গাড়ি চলে এসেছে। যেই গাড়ি করে আমরা যে কদিন ঘুরবো সে কদিন আমরা এই গাড়িতেই ঘুরবো। তো গাড়িতেও উঠে পড়েছিলাম। আপাতত যাচ্ছি আমাদের হোমস্টেতে, আর মা সবার সাথে মিডিলে বসে পড়েছিল। ফাইনালি পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টেতে। ভীষণ সুন্দর, খোলামেলা আর খুব বড় ছিল হোমস্টেটা। সামনের যে ভিউটা সেটা তো অসাধারণ ছিল, ভীষণ বড় ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা। এটা ছিল আমাদের হোমস্টে। তোমরা কি কিছু দেখতে পেলে কিন্তু কমেন্ট করো। এতক্ষণ ভয়েস দিতে পারিনি, প্রচুর লোকজন ছিল, দেওয়া হয়ে ওঠেনি। অনেকটা জার্নি শেষ করে ফাইনালি রুমে এসে পৌঁছেছি। তোমাদের সাথে আমি রুমটা শেয়ার করে নিই। এটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে আমার বাইরের ভিউটা জানলা দিয়ে। আমার রুমের বাইরে যে ব্যালকনি আছে, ব্যালকনির বাইরেটা, ব্যালকনির সামনে কথা জড়িয়ে যাচ্ছে, এত টায়ার্ড। ঠিক আছে, ভিউটা কি সুন্দর। আমার রুমটা 3 তলায়, সবার ওপরে টোটাল ভীষণ। আর রুমে ওপরের ঘরে এই 3 তলাতে শুধু আমিই আছি, আর কেউ নেই। রুমেতে এসে পড়লাম, তোমাদের সাথে রুমটাও শেয়ার করে নিলাম কেমন ভিউ। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নিই। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার। দেখতে থাকো এরপরে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম। পুরো ইনফরমেশনটাই, কতটা ডিস্টেন্স নিউ ম্যালে যেহেতু নেমেছি, নিউ ম্যাল থেকে আমাদের হোমস্টের কতটা ডিস্টেন্স, হোমস্টের কি নাম, সব আমি আমার ব্লগে জানিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। রুমে আসতে না আসতে পেয়ে গেছি গরমা গরম লিকার চা। ফাইনালি একটু চা খেয়ে রিফ্রেশ হয়ে নেব। মা কিন্তু রোদে বসে চা খাচ্ছে। মা খুব পছন্দ করে শীতকালে এই রোদে বসে চা খাওয়াটা। ওটা হলো আমার স্যার, দাদা বলতে পারো, যার সাথে আসা, বিশাল বড় একজন গার্জিয়ান। ব্রেকফাস্ট করে নিই সকাল থেকে, এবার রোদে বসে ব্রেকফাস্ট করবো। ব্রাশ করে নিয়েছি। এটা হচ্ছে টিফিন আমাদের, কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, ডিম সেদ্ধ। এখানে মাও খাচ্ছে, চলো খেয়ে নিই আমরা। এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখো।
কি সুন্দর সুন্দর এখানে সব ফুল চাষ হয়, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। স্নান কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, এবার লাঞ্চ করব, কারণ 2:30টার সময় বেরোতে হবে। তো ভীষণ ভালো লাগছে, ফ্রেশ লাগছে স্নানটা করে নিয়ে। এবার চলো তোমাদের সাথে আবার লাঞ্চের সময় দেখা হচ্ছে। রেডি হয়ে বসে আছি খাবো বলে, ওদিকে মা রেডি হয়ে গেছে, অপেক্ষা করছি। তো চলো খাওয়ারের সময় দেখাচ্ছি কি কি খেলাম। এদিকে সবাই বসে পড়েছে, আর তোমরা দেখতে পাচ্ছ আমার মা কিন্তু একদম রেডি হয়ে বসে পড়েছে। ভিতরে বসার জায়গা পাইনি, অগত্যা বাইরে। আরও 2জন আছে আমার সাথে, সব একসাথে 3জনে মিলে বাইরে বসে পড়বো। চলো। লাঞ্চ এসে গেছে, লাঞ্চে কী কী ছিল তোমরা দেখতে পাচ্ছ। আরও একটা স্পেশাল জিনিস ছিল যেটার আমি কিন্তু কোনো ভিডিও করিনি, যেটার ফটো আমি লাস্টে দেবো তোমাদেরকে। এবার আমি তোমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিই। আমাদের হোমস্টের নাম ছিল কনক রেসিডেন্সি, যেটা ছিল ডুয়ার্সে, যেটা নিউ মাইল থেকে চালসা হয়ে বেরোলে 20 থেকে 30 মিনিট লাগবে ওখানে পৌঁছতে, মানে রিসর্টে পৌঁছতে। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ব্লগ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর লাস্টের কথাটা তো বলিনি, স্পেশাল মাছ ছিল এটা, বরলি মাছ। টাটা।